হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার। তো আজকে আমি বলবো মোবাইল থেকে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে জলপাইগুড়ি ল কলেজে। তো সবারই অনেক কোশ্চেন ছিল, অনেকেই করে নিয়েছে। আর এই আপডেটটা আমি পরশুদিনই দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই বলি এই জন্যই আমি যে আমার চ্যানেলে শুধু জাস্ট ভিডিও না, এর সাইডে যে পোস্ট বলে অপশনটা থাকে আমি অবশ্যই তোমাদেরকে দেখাই দেবো, যে যেখানে আমি কোনো কিছু ভিডিও যদি সঙ্গে সঙ্গে না বানাতেও পারি আমি সেখানে দিয়ে দিই। কারণ তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমি তোমাদেরকে প্রত্যেকটা ইনফরমেশান দিয়ে দিব, তোমরা আমার চ্যানেলে রেগুলার চেক করবে। তো চেক করা বলতে শুধু জাস্ট ভিডিও না, ভিডিও বানাতে অনেক সময় লাগে। যেহেতু তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার প্রফেশন অন্য, সেখানে আমার অনেক টাইম চলে যায়। তো সেক্ষেত্রে আমি যদি ভিডিও সঙ্গে সঙ্গে না বানাতে পারি, কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে দিই। তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপে এখনও মেসেজ করোনি, হোয়াটসঅ্যাপে একটা হাই বলে দাও, তাহলে আমি তোমাদের একটা স্পেশাল গ্রুপ বানিয়ে দেবো, যেখানে কোনো কিছু আপডেট আসলে যেখানে সঙ্গে সঙ্গে তোমাদের আমি বলে দিতে পারবো, যাতে আমার ভিডিও না বানালেও তোমাদেরকে আমি ইনফরমেশানটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, মেন ব্যাপার হচ্ছে ভিডিও বানাটা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে তোমাদের ইনফরমেশানটা দেওয়া। তো ইনফরমেশানটা আমি সেখান থেকে দিয়ে দেবো। এই জন্য আমি বলছি সবাই হাই পাঠাও। আমি না হলে একটা গ্রুপ বানাচ্ছি আজকে, সেই গ্রুপের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। তো বানাতে দেরি হবে, কিন্তু তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে সন্ধ্যার মধ্যে তোমরা একবার করে আসবে, সবাই এসে ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবে আমি দিয়ে দেবো, সেই গ্রুপটার মধ্যে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি কোনো ভিডিও না বানাতে পারলে, কোনো আপডেট আসলে, নোটিশ আসলে আমি সেখানে দিলেও তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আর নয়তো তোমরা কী করবে, আমার টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে কুইক সাপোর্ট বলে, আমি তোমাদেরকে দেখাই দেবো, সেখানে জয়েন করো। হোয়াটসঅ্যাপে দরকার নেই। ঠিক আছে, সেই কুইক সাপোর্ট হোয়াটসঅ্যাপ তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রামে। আমি সবাইকে জয়েনের রিকোয়েস্ট পাঠিয়ে আমি জয়েন করে দেবো, সেখানে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। ওকে, তো আজকে কি যারা পাওনি, অনেকে মেসেজ করছো কীভাবে করতে হবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে করতে হবে। তো দেন তোমরা সেটা সবাই দেখো। ঠিক আছে, তো প্রথমে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে বলছে হাউ টু অ্যাপ্লাই অনলাইন। তো ওপেন ইওর হোম পেজ কলেজ ওয়েবসাইট। তো সেখানে তোমরা জলপাইগুড়ি ল কলেজ যে অপশনটা আছে এটা তোমরা টিপবে। টেপার পরে ওপেনিং অনলাইন অ্যাডমিশন পেজ। তো ওপেনিং অনলাইন অ্যাডমিশন পেজ সেটা তোমাকে আমি দেখাই দেবো কোনটা, বাট এখানে তোমাদেরকে জাস্ট আমি বলে দিচ্ছি কীভাবে তোমরা করবে। তো ওপেনিং অনলাইন অ্যাডমিশনের যাওয়ার পর তোমাদের ওখানে একটা অপশন দেখবে অনলাইন অ্যাডমিশন বাটন হোম পেজ। তো সেই অনলাইন অ্যাডমিশন বাটন হোম পেজে টেপার পর নিউ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনের মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা সাবমিট করে দেবে। তারপর লগ ইন করবে। সেই সাবমিট করে দেওয়ার পর তোমাদের ওটা হয়ে গেল। তারপর লগ ইন অপশন থাকবে, সেখানে গিয়ে লগ ইন করবে। তারপর তোমাদের ভুলে যাও পাসওয়ার্ড, সেখানে দেন এটা বলেছে ভুলে গেলে কী করতে পারবে। তারপরে তোমরা কী করবে, সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর তোমরা ফর্মটা যে ফিল আপ করবে সেটা যে সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করে দেবে, অনলাইন পেমেন্ট করে দেবে। জাস্ট এতটুকু বলেছে। এবার তোমাদের কীভাবে কী করতে হবে সেটা তোমাকে বলছি। দেখো, যেমন এখানে বলেছে নিউ অ্যাপ্লিকেশান, একটা নাম দিয়ে দিয়েছে, সেই নাম বলে তোমাদের দেখো পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, সাবমিট করে দিয়েছে। তারপর সাবমিট অ্যাপ্লিকেশান করার পর দেন তোমাদের এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। দেন এখানে কী বলছে, অ্যাডমিশন সেকশন, তোমার কবে অ্যাডমিশন হচ্ছে, তোমাদের অ্যাপ্লিকেশান কবে করছো সেটা দিয়েছে, কাস্ট সার্টিফিকেট, অ্যাপ্লিকেশান নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো নর্মাল বিষয়, সেগুলো তোমরা ফিল আপ করবে। ঠিক আছে, ফিল আপ করার পর এখানে তোমরা সাবজেক্ট চয়েস করবে, ইংলিশ তোমাদের থাকতেই হবে। এরপরে তোমরা যতগুলো বেশি সাবজেক্ট পেয়েছো, প্রথম থেকে যাদের মার্কস মনে করো যাদের 80 আছে, সেগুলো মানে বেশি থেকে নিচ পর্যন্ত তোমরা সাজাবে। ইংলিশ কম্পালসরি রেখে উপর থেকে নিচ পর্যন্ত তোমরা সাজিয়ে দেবে যেগুলো তোমাদের আছে। আর যারা এই যে ইকুইভ্যালেন্সে টেন্থে যেগুলো আছে সেগুলো তোমাদের পার্সেন্টেজ বলেছে কতর মধ্যে কত পেয়েছো, সেগুলো তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, দেওয়ার পর সেটাও সেভ করে দেবে, সেভ অপশনে গিয়ে সেভ করে দেবে। দেন তোমরা কি আসবে, পেমেন্ট অ্যাপ্লাই ফিস থ্রু অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিটেড। তারপর অনলাইন অ্যাপ্লিকেশান ফি সাবমিট করে দেবে। দেখো, অনলাইন অ্যাডমিশনে যখন তোমরা নাও তখন তোমার মোবাইল থেকে করবে। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে আছে, তোমার নিশ্চয়ই সবার কাছে ক্রেডিট কার্ডের কথা বাদ দাও, ডেবিট কার্ড, তো তাহলে সেটা যেন তোমাদের প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, না হলে তোমাদের কিন্তু পেমেন্ট করার পরেও পেমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তো সেটা মাথায় রাখবে। ঠিক আছে, তোমরা এইভাবে অ্যাপ্লাই করে নাও। দেখো, তোমরা মনে করো আমার যদি কোনো ভিডিও দেখো, যেমন এই ভিডিওটা আমি পাবলিশ করেছি, এই ভিডিওটা যদি তোমরা দেখো, তো দেখার সময় তোমরা এই আইকনিক বটনটায় ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর যখন আমার এরকম বড় করে একটা পেজ চলে আসবে তোমাদের স্ক্রিনে, তখন এই যে পোস্ট অপশনটায় যখন যাবে, আমি যদি কোনো কিছুর ইনফরমেশান দিতে না পারি, তাহলে আমি এখানে দিয়ে দেবো তোমাদের ওই অ্যাপ্লিকেশান যে কবে হয়েছে সেটার আমি এখানে দিয়ে দেবো।
তো সেক্ষেত্রে তোমাদের আমি অনেকবার বলেছি যে আমি এখানে ইনফরমেশান দিয়ে দিই। তো এই হচ্ছে তোমাদের ইনফরমেশানের অপশন। এখানে আমি পাবলিশ না করতে পারলেও আমি এখানে তোমাদের ইনফরমেশান দিয়ে দেবো। আর আমি সচরাচর কেন পাবলিশ করি না যখনই নোটিশ পাবলিশের সঙ্গে সঙ্গে, কারণ অনেক ক্ষেত্রে ক্যান্সেল হয়ে যায়। তো আমি যদি সঙ্গে সঙ্গে পাবলিশ করে দিই, ফির তোমাদের আবার কনফিউশন হয়ে যাবে যে দাদা কেন হচ্ছে না। এই জন্যে এখনও 2 দিন সময় আছে, তো তোমরা ধৈর্য ধরে ভালো করে দেখে শুনে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। আর তোমাদের আমি যদি বলি, আমার কুইক সাপোর্ট যে লিঙ্কটা আছে টেলিগ্রামের, সেটা তোমাদের আমি দেখাবো। কুইক সাপোর্ট নিয়েছো, তো আমি এখন থেকে রেগুলার ভিডিও বানাবো বলেছি। তো এই হচ্ছে আমার ভিডিওগুলো। তো কুইক সাপোর্ট যে লিঙ্কটা আছে সেটা তোমরা কোথায় পেয়ে যাবে? এই যে আমাদের মোর অপশনটায় ক্লিক করার পর এই যে টেলিগ্রামের লিঙ্কটা আছে, এই টেলিগ্রামটার লিঙ্কটায় তোমরা ক্লিক করলে তোমাদের ডাইরেক্ট টেলিগ্রামে নিয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা আমাকে রিকোয়েস্ট পাঠাবে, আমি তোমাকে সেখানে করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক, ব্যাপারে এডুকেশন, এটা আমাদের টেলিগ্রাম লিঙ্ক। এখানে তোমরা আমাকে রিকোয়েস্ট পাঠাবে, আমি এখানে জয়েন করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে আপাততকে ইনফরমেশন। আর তোমাদের অনেকে এই যে জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছে একজন, আমি জয়েন রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে দেবো। অ্যাকসেপ্ট করে দিলাম, সে এখন অবশ্যই দেখতে পারবে। এই হচ্ছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? যে জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি তাকে অ্যাকসেপ্ট করে দিলাম। এখানে আমি তোমাদের ইনফরমেশান দিয়ে দিতে পারবো কুইকে, যদি আমি ভিডিও বানাতেও না পারি। এই হচ্ছে ব্যাপারটা। এখন তোমাদের অনেকেরই অনেক কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিই। সেই কোশ্চেনের অ্যান্সারগুলো হচ্ছে এই যে, তোমরা যারা বলছো জলপাইগুড়ি ল কলেজে জেনারেল অনার্স দুটোই অ্যাপ্লাই হয়, তো জেনারেলে শুরু হয়েছে, তো অনার্সে অ্যাপ্লাই করতে পারবো কি না? অবশ্যই তোমরা জেনারেলে অ্যাপ্লাই করতে পারবে, অনার্সে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম কি হয় তোমাদের, তোমরা চিন্তা করো যে আমার মার্কসটা 85 আছে বা 90 আছে, জেনারেলের মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে, জেনারেলের নাম চলে আসছে, 2 দিন সময় থাকে, 3 দিন সময় থাকে, সেই 3 দিনের মধ্যে তোমাকে পেমেন্ট করে অ্যাপ্লাই করতে হয়, মানে পেমেন্ট করতে কনফার্মেশন করতে হয় জেনারেলের জন্য। তো জেনারেলে যদি তোমার আগে নাম চলে আসে, যদি তোমার অ্যাপ্লাই, সেই নাম চলে আসলো, তোমার যে অ্যাপ্লাই করে দিলে, ঠিক আছে, তাহলে ফার্দার তুমি অনার্সে কনভার্ট হতে কিন্তু হয় না, সাধারণত অনেক প্রবলেম হয়। এখন যদি কেউ করতে পারে অ্যাডমিশন নেওয়ার পরেও প্রিন্সিপালের সঙ্গে কথা বলে, সেটা আলাদা ব্যাপার, সেটা আমার জানা নেই, ঠিক আছে। তো তোমরা যদি কেউ এরকম বিষয় আগের পাই না, অ্যাকচুয়ালি পাই না, আগের বছর তার আগের বছর অনেকজনই ফেস করেছে প্রবলেম। তো অ্যাডমিশনের সময় কথা বলেছে গিয়ে প্রিন্সিপালের, সেটা হয়নি, ঠিক আছে। তো সেটা তোমাদের একদম ডাইরেক্ট অ্যাডমিশনের সময় ক্লিয়ার হতে হবে। যদি তোমার জেনারেলে নাম চলে আসে, তুমি জেনারেলে ভর্তি হতে চাও, তাহলে জেনারেলে ভর্তি হয়ে নেবে। ফার্দার যদি অনার্সে নাম না আসে, তখন তোমরা কী করবে? সেক্ষেত্রে আমি এই জন্য বলি যে তোমার সেক্ষেত্রে কনফার্মেশন মেরিট লিস্ট যখনই পাবলিশড হবে, প্রফেশনাল মেরিট লিস্টের সঙ্গে তোমাদের আমি যে মেরিট লিস্ট পাবলিশ হবে, সেখানে আমি তোমাকে কম্পেয়ার করে বলতে পারবো যে কোন মেরিট লিস্টে তোমাদের নাম আসবে, কোন মেরিট লিস্টে আসবে না। এই বিষয়টা তোমাদের আমি তখনই ক্লিয়ার করতে পারবো, ঠিক আছে। কিন্তু তোমরা অ্যাপ্লাই দুটাতেই করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন ছিল। তো আবার অনেকেই কোশ্চেন করেছে জলপাইগুড়ি ল কলেজের পাশে থাকা খাওয়া মেস, এগুলো তোমাদের আমি পরে আপডেট দিয়ে দেবো। এগুলো বিষয়ে পরে অবশ্যই তোমরা মেস নিয়ে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। সেখানে ম্যাচ খাওয়া দাওয়ার কোনো অসুবিধা পাবে না তোমরা, যেহেতু একটা পাশে একটা কলেজ, সেখানে তোমরা অবশ্যই থাকা খাওয়ার ব্যবস্থা পাবেই। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে, তোমরা আরও অনেকেই কোশ্চেন করেছো যে কীরকম কী তোমাদের হচ্ছে মেরিট লিস্ট কবে কি পাবলিশড হবে। তো এগুলো অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর উইদিন 7 days ইয়া 15 দিনের মধ্যে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড করে দেয়। তো তোমরা টেনশনের কোনো কারণ নেই, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ভালো করে অ্যাপ্লাই করো, ঠিক আছে। দেন তোমাদের সঙ্গে আমি নেক্সট কোনো ভিডিও সেশনে কমপ্লিট অ্যাপ্লাই বিষয়ে আবারও ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।